কতটা দরকার কেন, আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রবাদ আছে, বাঙালিরা মাঝামাঝি থাকতে ভালোবাসে। তার অবস্থানটা অন্য কেউ যাতে বুঝতে না পারে এমন ভাবে থাকে, একটু দেখছেন হেলে আছে বলে না আমি হেলে নেই, আমি সোজাই দাঁড়িয়ে আছি। ঠিক এবারে মনে করুন একটা বিদেশে একটা কনফারেন্স হচ্ছে, কনফারেন্স শেষ হয়েছে, এবারে ব্রেক টাইম। সেই ব্রেক টাইমে এসে সবাই চা কফি যে যার মতো করে খাচ্ছে, ড্রিঙ্কস খাচ্ছে। তো সেক্ষেত্রে সেখানকার সিস্টেম হচ্ছে এটা, যাদের খাওয়া শেষ হয়ে যাচ্ছে তারা কি করছে, গ্লাসটাকে এমনি উপর করে প্লেটে রেখে দিয়ে চলে যাচ্ছে, বা উপর করে বসে আছে গল্প করছে। আর যাদের লাগবে তারা এরকম রেখেছে, যারা বিয়ার যারা সার্ভ করছে তারা বুঝতে পারছে, যারা যারা উল্টে রেখে দিয়েছে মানে কি বুঝলো, তার লাগবে না। তো সে আমাদের বাঙালি একজন সেখানে গেছে, তিনি দেখলেন কিছু লোক এরকম করে রেখেছে, কিছু লোক এরকম করে রেখেছে, তিনি বুদ্ধি লাগিয়ে তার গ্লাসটা এরকম করে রেখে দিলেন। তো এটা অবাক, এরকম কোনোদিন দেখেনি। তো তাকে এসে জিজ্ঞেস করলো যে আপনি এরকম রেখেছেন কেন? বলছে আমি এভাবে রেখেছি এই কারণে, দিলে চলবে না দিলেও চলবে। ঠিক, তো আমরা এখানে কতজন আছি যে ইনকাম হলেও চলবে আর না হলেও যেরকম চলছি চালিয়ে নিয়ে যাব? এটা বড় প্রশ্ন, আর কিছু না। কারণ আমরা চালিয়ে নেওয়া আর মানিয়ে নেওয়ার উপরে আমরা পিএইচডি লাভ করেছি। চালিয়ে নেওয়া আর মানিয়ে নেওয়া এই দুটোর উপরে কিন্তু আমরা শ্রেষ্ঠ। হ্যালো, আপনাকে নির্ণয় করতে হবে যে আপনি চালিয়ে নেবেন, মানিয়ে নেবেন, না আমার মানিয়ে নেব না আমি নেবই নেব। প্রশ্ন একটা বড় প্রশ্ন, আর কিছু নয়। করতে চাই হ্যালো, একজন বলছে আপনারা এটাই নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি যেরকম চালিয়ে নিচ্ছেন, চালিয়ে তো নিচ্ছেন, ধরুন আপনি মাইলেছেন যে আজকের এই প্রোগ্রামে এলেন না, তো আপনারা তো একটা সংসার জীবন করছেন, যেভাবে খুশিতে চলে, সে বন্ধন আসুক আর রন্ধন আসুক, যেই হোক এসে তো আপনাকে চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। আমার একজন জানাশোনা ছেলে, আমার জানাশোনা একজন বন্ধু শুরুতে মাইলেজের সময় যুক্ত হয়েছিল, তারপরে দেখলো যে মাইলেজের থেকে আরো অনেক কোন সহজভাবে আরো কিছু করা যায় কিনা। মাইলেজে হলে এই করো সেই করো, স্মার্ট কনজিউমার, ডায়মন্ড ক্লাব, রয়্যালটি, ট্রাভেল ফান্ড, কার ফান্ড, কত কথা। সে বললো যে এত কচকচানিতে না গিয়ে সহজভাবে কিছু না করে পাওয়া যায় কিনা। অনেক কোম্পানি আছে যে কিছু করতে হবে না, আপনি 1 লাখ টাকা রেখে দিন, প্রতি মাসে 1200 টাকা 12,000 টাকা করে নিন, এরকম সব ট্রেডিং এসেছে। হ্যালো, ইয়েস অর নো? সেই সমস্ত জায়গায় চলে গেছিল। তো চলে যাওয়ার ফলে এখন ভেরি রিসেন্ট 3-4 মাস আমাকে খুঁজে এসেছে যে আপনার সঙ্গে মিট করতে চাই। নামটা সেভ, মানে গলার আওয়াজ শুনে বুঝলাম, মোবাইলটা তো অন্য চেঞ্জ হয়ে গেছিল বলে নাম্বারটা ছিল না। এলো, এসে বুঝলাম ও ওয়ার্ক ফ্রম হোম করে। ওয়ার্ক ফ্রম হোম কাজ করতে গিয়ে মাসে 20 থেকে 22,000 টাকা ইনকাম করে। আর তারা সে বন্ধন রন্ধন এগুলোর সঙ্গে তো আছে এবং ক্রেডিট কার্ড, অনেকগুলো কোম্পানির ক্রেডিট কার্ড। সেই ক্রেডিট কার্ডের যে ইন্টারেস্ট, এগুলো দিতেই 22,000 টাকা চলে যায়। কোন রকম করে দাঁতে দাঁত দিয়ে ম্যানেজ করে চালিয়ে নিয়ে যাচ্ছে তার সংসারকে, হাল ছাড়েনি, চালিয়ে নিয়ে যাচ্ছে। হ্যালো, ইয়েস অর নো? সেজন্য বলছি, তো আপনারা চালিয়ে তো নিয়ে যাচ্ছেন, মানিয়ে তো চলছেন, কতটা মানাতে চাইছেন আর কতটা মানাতে পারছেন না, কারা কারা মানাতে পারছেন না, যে পরিস্থিতির সঙ্গে, জীবনযাত্রার সঙ্গে, সংসার ম্যানেজের ক্ষেত্রে মানাতে পারছেন না, দাঁড়িয়ে পড়ুন। আমার কথা বুঝতে পেরেছেন?
হ্যাঁ, প্রোডাক্টের দাম বেশি হয়। আপনার এখানে ঘি বিক্রি হয়, ঘি 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 না না, দোকানে বিক্রি হয়। এখানে পুজোর জন্য যখন আমরা ঘি কিনি, শ্রী ঘি, আরতি ঘি পাওয়া যায় না? না না, মিল্কে যেতে হবে না, বেনের দোকানে গেলে পাওয়া যায়। বেনের দোকানে গেলে পুজোর ঘি পাওয়া যায় না? হ্যাঁ, 100 গ্রাম ঘির দাম কত বলুন? কত দাম? কত? 20 টাকা। কত টাকা? 20 টাকা। আচ্ছা, এবারে অনেকের বাড়িতে গরু রয়েছে, তারাও মাঝে মাঝে ঘি বানায়। সেখানকার 100 গ্রাম ঘির দাম কত? 80 টাকা, 70 টাকা, 80 টাকা। 70, 80, 100, 110, 120ও নেয়। হ্যালো, বুঝতে পারছেন নাকি? আর ওইখানে পাওয়া যায় 100 গ্রাম ঘি 30 টাকা। তাহলে ওটাও ঘি, এটাও ঘি, ঠিক কিনা? বিষয়টা হচ্ছে ব্যাপার। আপনার ঘি কি করে খাবেন সেটা পরে বোঝাবো, বসুন। আমার বক্তব্য হচ্ছে যে কারা কারা মানাতে পারছেন না, কারা কারা সংসার যেভাবে চলছে মানাতে পারছেন না। মেন প্রশ্ন হচ্ছে এইটা। হ্যালো, বুঝতে পেরেছেন? কাজে চলছে না, যে আমি যেভাবে সংসারটা চলছে আমি খুশি নয়, যেভাবে জীবনটা চলছে তার সঙ্গে আমি মানিয়ে নিতে পারছি না, আমি মানাতে পারবো না। হ্যালো, বুঝতে পারছেন? কাজে দাঁড়িয়ে পড়ুন, ঠিক? খুব সুন্দর, নিজেদের জন্য একটা বিপ্লব হয়েছে। যারা বসে আছেন ক্লাপিং করুন। তাহলে দেখুন, এখানে আমরা বুঝতে হবে আর কিছু নেই। এটা না, আপনাকে একটু বুঝতে হবে, জীবনটা হচ্ছে বোঝার ব্যাপার, আর কিছু নেই। যারা যারা দাঁড়িয়েছেন বসবে না, দাঁড়িয়ে পড়ুন। যারা যারা দাঁড়িয়েছিলেন জীবনটা, তাহলে আমরা এখানে দুভাগ হয়ে গেলাম। যারা আমরা এসেছিলাম, আসার মধ্যে দুটো ভাগ হয়ে গেল। একটু পেছনে পেছনে ফিরে দেখে নিন, দুভাগ হয়ে গেলাম। যারা দাঁড়িয়ে আছি, তারা কারা? মানাতে পারছি না, চালাতে পারছি না এই লাইফ, তার সঙ্গে আমি কম্প্রোমাইজ করব না, ঠিক? যারা বসে আছি, হলেও চলবে, না হলেও চলবে। আর যারা দাঁড়িয়ে আছি, সাই দিয়ে যান। আরে আপনি একটা আরো 2 কাপ খাবো, দিয়ে যান। হ্যালো, ইয়েস অর নো? বোঝা গেল? জীবনটা হচ্ছে এরকম। ভগবানের কাছেও চাইতে হয়, না সে বুঝবে কি করে? ডিমান্ড করতে হয়, ডিমান্ড। যাদের ডিমান্ড নেই তারা সব থেকে সুখী মানুষ। কি? ড্রেস নেই, চিন্তা নেই, কোনো ব্যাপার নয়। ছেলে, কোন বাবা মা কষ্ট করে, বসে পড়ুন, কোন বাবা মা কষ্ট করে ইংলিশ মিডিয়ামে, এখন ট্রেন্ড যেভাবে যুগে যুগে বদলায়, একটা সময় ছিল বাচ্চাদের গুরুগৃহে থেকে পড়াশোনা করানো হতো, তারপরে সরকার সেই স্কুলের শিক্ষার ব্যবস্থা করেছিল। এখন নতুন ট্রেন্ড এসেছে, প্রাইভেটাইজেশন হয়েছে। হ্যালো, ইয়েস অর নো? বাস, দুটো জায়গায় স্কুল। একটা স্কুল আছে যেখানে খিচুড়ি খাওয়ানো হবে, বই ফ্রিতে দেওয়া হবে, আর পড়ানো হবে। হ্যালো, ইয়েস অর নো? আবার একটা স্কুল আছে যেখানে আপনার বাচ্চাকে স্কুলে পৌঁছে দিতে হবে, অ্যাডভান্স টিউশন ফিস জমা দিতে হবে, খিচুড়ি দেবে না, বই কিনতে হবে, জামা কাপড় কিনতে হবে, নির্দিষ্ট সময়ে ঢুকতে হবে। হ্যালো, ইয়েস অর নো? দুটো জায়গার মধ্যে কি হবে? একটা জায়গায় অক্ষর দান করা হচ্ছে, যেখানে খিচুড়ি দেওয়া হচ্ছে। কেন? সরকার নিরক্ষরতা থেকে বেরোতে চাইছে। স্বাক্ষরহীন যদি মানুষ ভারতবর্ষে থাকে, যদি আপনি ব্যাংকিং এ গেলেন, সেখানে যদি আঙুল লাগে এই ডিজিটাল সিস্টেমে, ভারতবর্ষের একটা অপমান তো। হ্যালো, ইয়েস অর নো? তাহলে খিচুড়ি স্কুলে তাকে কি করা হচ্ছে? শিক্ষাদান দেওয়া হবে না। তার অক্ষর জ্ঞানটা নিজে পড়তে পারবে, নিজে সইটা করতে পারবে, পড়ে বুঝতে পারবে না, পড়ে বুঝে উদ্ধার করতে পারবে না। এভাবে একটা এডুকেশন স্টেপ শুরু হয়েছে, বুঝতে হবে, একটু গভীরে ঢুকতে হবে।
আপনাকে নির্ণয় নিতে হবে আপনার বাচ্চাকে কোথায় পাঠাবেন। আপনি ভাববেন না ওখানে তো ভাই পয়সা দিতে হয়, এখানে তো বাচ্চাকে খাওয়ার দেয়, সবকিছু দেয়। ইয়েস অর নো? বুঝতে পারছেন তো? ডিসিশন আপনার। অনেকে বলে আমার বাচ্চাকে খিচুড়ি স্কুলে পাঠিয়ে দিয়েছে, সবকিছুই দেয়, তারা জুতো দেয়, জামা দেয়, ব্যাগ দেয়, সব দেয়। হ্যালো, ইয়েস অর নো? আবার অনেক বাচ্চাকে জন্ম দিয়েছে বলে না আমার বাচ্চাকে তৈরি করতে হবে, মানুষ তৈরি করতে হবে, প্রপার এডুকেশনটা যেন দিতে হবে, সে পড়াশোনা করে যেন। এখন গ্লোবালাইজেশন হয়ে গেছে, এখন বাংলাটা ভারতবর্ষটা ভারতবর্ষের মধ্যে নেই, তাকে ফাইট করতে হবে 240 কোটি মানুষের সঙ্গে গ্লোবালাইজেশনের ফলে, তার সঙ্গে যেন সে এগোতে পারে। বোঝা যাচ্ছে একটু কথা? হ্যালো, এইটা যারা ভাবছে বাচ্চাকে সেই জায়গায় পাঠাচ্ছে, তখন সে মনে করছে আমার একটা এক্সট্রা ইনকাম দরকার। বোঝা গেল নাকি? সেই স্কুলে খিচুড়ি স্কুলে পাঠিয়ে দিচ্ছে, তার পোটেনশিয়ালই নেই, ঠিক তো? বোঝা গেল তো? আপনি কোন জায়গায় আছেন, আপনার স্পটটা কোন জায়গায় আছে, সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এমনি এমনি কেউ এগোয় না জীবনে, এমনি এমনি কেউ এগোয় না, এগোনোর পেছনে একটা কারণ থাকে। তা আমাদের পরিচয় কি? আমরা উচ্চবিত্ত না নিম্নবিত্ত না মধ্যবিত্ত? হ্যালো, আমরা কোন বৃত্তের মধ্যে রয়েছি? গরিব বলে কোনো হয় না, গরিব বলে কোনো কিছু নয়। বৃত্ত মানে পয়সা কড়ি, যার কাছে খুব কম আছে সে কে নিম্নবিত্ত, যার কাছে খুব বেশি আছে সে কে উচ্চবিত্ত, আর যার কাছে মাঝামাঝি আছে তাকে কে বলা হয়? হ্যালো, মধ্যবিত্ত। কারা কারা মধ্যবিত্তের মধ্যে পড়েন একটু হাত তুলুন। সবাই? জগতে মধ্যবিত্তরা কোনোদিন সফল হয় না। সিম্পল। কেন কেন সফল হবে? নিম্নবিত্ত তার কাছে ভিশন ক্লিয়ার, যারা বেগার, যারা হ্যান্ড টু মাউথ, তার কাছে ভিশন ক্লিয়ার, আজকে আমাকে 500 টাকা ইনকাম করতেই হবে। সে কখনো থেকে নেই, সে কখনো দাঁড়িয়ে নেই। আপনি তাকিয়ে দেখুন, সে দৌড়াচ্ছে কিসের জন্য? নিম্নবিত্ত দৌড়াচ্ছে কিসের জন্য? কিসের জন্য দৌড়াচ্ছে? পেটের জন্য দৌড়াচ্ছে, পেটের জন্য দৌড়াচ্ছে। এনি হাউ তাকে ইনকাম করতে হবে, এনি হাউ ইনকাম করতে হবে। আজকে যদি সে ইনকাম না করে নিয়ে যেতে পারে, তার বাড়িতে চুলা জ্বলবে না। এরকম কখন হয়েছে? যারা পেটের জন্য দৌড়াচ্ছে তারা সেই ইনকামটা করতে পারে না। দেখেছেন? হ্যালো হ্যালো, দেখেছেন? নো। তাহলে খেলাটা হচ্ছে গড়ধান, গড়ধানের নিচে কিংবা গড়ধানের উপরে। নিম্নবিত্ত দৌড়াচ্ছে গড়ধানের নিচে পেটের জন্য, উচ্চবিত্ত দৌড়াচ্ছে গড়ধানের উপরে, সিগনিফিকেন্স, সম্মান। হ্যালো, বুঝতে পারছেন? এই জন্য দুজনেই যেতে, উচ্চবিত্তরাও যেতে আর নিম্নবিত্তরাও যেতে। মাঝামাঝি যারা থাকে তারা তাকিয়ে দেখে, সব বিষয়ে খোঁজ খবর করে, সব বিষয়ে গবেষণা করে, সব বিষয়ে রিপোর্টার তার কাছে বেশি। উচ্চবিত্তর কাছে, নিম্নবিত্তর কাছে এই রেজাল্ট এক্সিট পোলের কোনো খবর নেই। রেজাল্ট এক্সিট পোলের কোনো খবর নেই উচ্চবিত্তর কাছে, নিম্নবিত্তর কাছে আছে? তাই নেই। কার কাছে খবর আছে? কার কাছে খবর আছে? মধ্যবিত্তর কাছে। নট অনলি দ্যাট, পাড়াতে কি হচ্ছে, দেশে কি হচ্ছে, দাদার কি হচ্ছে, দিদির কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, সব বিষয় জানে। কিছু কিছু জানে, পুরোটাও জানে না, সত্যটাও জানে না, অর্ধ সত্য, নিম্ন সত্য, অর্ধ মিথ্যা গুলো জানে। এখানে কি বলুন তো, এই মাইন্ডে যে শুনতে আসা না আসা, এই প্রোডাক্ট কিনুন, এই স্মার্টফোন কিনুন, ডায়মন্ড ক্লাব করুন, রয়্যালটি করুন, এটা কিছুই নয়। আপনার স্ট্যান্ডটাকে ক্লিয়ার করতে হবে, যে আপনি কোন জায়গায় আছেন। একজনের হচ্ছে আরেকজনের হচ্ছে না, কেন? তার এমনি এমনি হচ্ছে না। মেন্টালিটিটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, যে আমি কিসের জন্য দৌড়াচ্ছি? পেটের জন্য দৌড়াচ্ছি, ক্লিয়ার? আমি সিগনিফিকেন্সের জন্য দৌড়াচ্ছি, সম্মানের জন্য দৌড়াচ্ছি, ক্লিয়ার? এইটা আগে ক্লিয়ার করি। এটা যদি না ক্লিয়ার করি, এই মাইন্ডে যে আসা, কিছু প্রোডাক্ট কেনা, কিছু স্মার্টফোন জোগাড় করা, কিছু ডায়মন্ড ক্লাব করা, রয়্যালটি ক্লাবে এসে একটু মালা নেওয়া, মালা দেওয়া,
হয়ে গেল। তারপরে আর কিছু হয় না, তারপরে আর এগোয় না, তারপরে দেখছি শুধুই বাধা, শুধুই বাধা, শুধুই বাধা। আচ্ছা বলুন, যারা একেবারে নিম্নবিত্ত, যারা পেটের জন্য দৌড়চ্ছে, তার সামনে কোনো বাধা নেই? আছে, বাধা নেই? আছে। তার কাছে বাধাটা বাধা বলে মনে হয় না। আপনি যখন দেখবেন কলকাতাতে যদি যান কোন একটা সিগন্যালে, বা এই এরিয়াও দেখবেন অনেক বেগার আছে, যারা ভিক্ষুক আছে, সপ্তাহে কোনো একটা নির্দিষ্ট দিনে আসে, দল বেঁধে আসে, বিভিন্ন দোকানে যায়, কেউ 10 পয়সা 20 পয়সা এরকম দায়িত্ব নেয় না? হ্যালো হ্যালো, ইয়েস অর নো? আমি কলকাতায় দেখি, তাদেরকে উপলব্ধি করি তারা কত প্রফেশনাল। ট্রাফিক সিগন্যালে যখন গাড়িটা দাঁড়ায় না, তখন প্রতিটা গাড়িতে এসে নকিং করে। কারা? যারা ভিক্ষুক, যারা বেগার, নকিং করে। নকিং করে আপনাকে চাইলেও যাওয়ার পরে আবার ফলো আপও করে, আবার নকিং করে ফলো আপ করে। কাজ বন্ধ আছে সেরকম বলে এরকম, বা বাচ্চাকে যদি কোলে নিয়ে থাকে বাচ্চাকে দেখায়। হ্যালো, ইয়েস অর নো? Yes. কেউ দেয় না। কেউ বলে হাত পা নেই, ভগবান হাত দেয়নি, কর্ম করতে পারো না। ভগবান তো কর্ম করার ক্ষমতা দিচ্ছে, কেন করো না? ভিক্ষা করো, লজ্জা করে না? হ্যালো, ইয়েস অর নো? তার সাথে সে লড়াই করে? নো। সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকে কুইট করে নেক্সট জায়গায় নকিং করে, না দিলে আবার নেক্সট জায়গায় নকিং করে। সে জানে এই ট্রাফিক সিগন্যালে প্রতিদিন আমি সকাল 10টা থেকে হয়তো বেলা সন্ধ্যে 5টা অবধি কাজ করব, এই রাস্তা দিয়ে 5000 গাড়ি বেরিয়ে যাবে, আমাকে হয়তো 4000 গাড়ি দেবে না পয়সা, কিন্তু 200 গাড়ি পয়সা দিয়ে যাবে, 200 মানুষ পয়সা দিয়ে যাবে। হ্যালো, সিম্পল জানে, নাম্বার গেম, নাম্বার গেম, আর কিছু নয়। বুঝতে পারছেন নাকি? হ্যালো, Yes. বোঝা যাচ্ছে? যারা উচ্চবিত্ত তাদের সঙ্গে লড়াই নেই, টাটার সঙ্গে লড়াই নেই, গ্লোবালাইজেশনের যুগে রিলায়েন্সের সঙ্গে লড়াই নেই, আম্বানির সঙ্গে লড়াই নেই, বিড়লার সঙ্গে লড়াই নেই। আছে। তারা কিসের জন্য লড়াই করছে? কিসের জন্য? বর্ধনের ওপরের অংশের জন্য লড়াই করছে। আপনি নিজে বিচার করুন, আপনি কিসের জন্য এখানে এসেছেন? পেটের জন্যও নয়, আর বর্ধনের নিচের জন্যও নয়, বর্ধনের ওপরের জন্য নয়। তাহলে আপনি কেন পারবেন এখানে? আপনি ওইটাই করতে পারবেন। আপনি এই বাঙ্গল খেয়ে অমুক লোকের ভালো হয়েছে, এটা নিয়েই আপনি সারা জীবন বেঁচে থাকবেন। আমি ওকে নুনি দিয়েছিলাম, ও সাইনাস ভালো হয়ে গেছে, ওই ক্যাসেটটা জীবনে সারা জীবন বাজাবেন। আমাদের টুথপেস্টটা আয়ুর্বেদের টুথপেস্ট, এটা কিন্তু কোলগেটের মতো নয়, কেমিক্যাল নয়, এটাই বলতে থাকবে। বলা দরকার আছে, পাশাপাশি আমাকে এটাও দরকার আছে যে আমি কতদিন কাজ করছি, কতদিন হলো, কত ইনকাম করেছিলাম গত মাসে, এ মাসে কত ইনকাম করবো, এই প্ল্যানিং থাকাও তো দরকার। হ্যালো, Yes. ইয়েস অর নো? কখন থাকবে? যদি আপনার কখনো কোনো জায়গায় শূন্যতা থাকে। যাদের পেটের শূন্যতা, পেটের শূন্যতা পূরণের জন্য দৌড়াচ্ছে ফ্যামিলি, তারা কখনো হারে না। যারা সিগনিফিকেন্ট সম্মানের শূন্যতা, তারা সেই জন্য দৌড়াচ্ছে, তারাও হারে না। হ্যালো, ইয়েস অর নো? আপনি কেন জিতবেন এখানে? কারণ কি? কোনো একটা পয়েন্ট ঠিক করুন তো, নিজেকে ঠিক করতে হবে। এই কথাটা যাদের জন্য কঠিন লাগছে, এতক্ষণ ধরে বললাম, যারা বুঝতে পারছেন না, একটু আমার জন্য একটু ক্লাপ করে দিন। তো এনারা বুঝতে পারেননি আমার কথা, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার কথাগুলো কারা কারা বুঝতে পারলেন না তখন? একটু ক্লাপ করুন আমার জন্য। আমার কথাগুলো যেটা বললাম, বুঝতে পারলেন কারা কারা? আমি আপনাকে খুব সহজভাবে বলি, দেখি মানুষের অবজারভেশন দেখি। এই যে লকডাউন হয়ে গেল না, লকডাউনে লাস্ট 2 ইয়ার্সে লকডাউন ছিল, সেখানে অনেক উতল পাতাল হয়ে গেছে। অনেক বিজনেসম্যান মাটির সঙ্গে মিশে গেছে, অনেক আর্টিস্টকে দেখেছি মাছ বিক্রি করতে, সবজি বিক্রি করতে। এর জন্য তো আমি দেখেছিলাম লকডাউনে লাস্টের দিকে একজন দিদি আমাদের পাড়াতে থাকে, ওনার হাজবেন্ড মনে হয় কোনো একটা কাজ করছিলেন, ওনার ওই কাজটা চলে যায়, বাড়িতে 2 বাচ্চা, সোর্স অফ ইনকাম 0 হয়ে গেছে। টানটা কোথায় পড়েছে?
গর্ধানের নিচে কোথায় পড়ে গেছে? কোথায়? পেটে গান পড়ে গেছে। ওনাকে দেখলাম বিভিন্ন গাছ থেকে, বিভিন্ন জায়গায় যে গাছের নিম পাতাটা, হ্যালো, নিম পাতা বিক্রি করতে, অনলি নিম পাতা। ভদ্রমহিলার পেছনে স্লিপ ডিস্ক হয়ে গেছে, বেড পাতা, নিম পাতা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গাছ থেকে পেড়ে নিয়ে আসতো। পেড়ে নিয়ে বাজারটা প্রায় মনে করুন 700-800 মিটার বা 900 মিটারের মতো লম্বা। একজন মহিলা নিম পাতাকে নেবে, নিম পাতাকে নেবে। সবাই লোকে প্রথমে দিকে হাসি বলবে যে এভাবে তো কখনো বিক্রি হয় না। নিম পাতা যে সাতফাক বিক্রি করে তারাই বিক্রি করে। হ্যালো, এজন্য এই ভদ্র মহিলা নিম পাতা কিনে বের করে এখান থেকে চিৎকার করে করে ওই প্রান্তে যাচ্ছে, ওই প্রান্ত থেকে ওই প্রান্তে আসছে। হ্যালো, বুঝতে পারছেন? হ্যালো, বেশ। এইটা করতে করতে এখন তিনি কি করেছেন, একটা সাইকেলে করে, কয়েক মাস হয়ে গেছে, ব্যবসাটা বুঝুন। সাইকেলে করে, সাইকেলের পেছনে দুদিকে ট্রে রয়েছে, সামনে দুখানা ব্যাগ রয়েছে। ও বিভিন্ন শাক প্রথমে বিক্রি করা শুরু করে, কলমি শাক, লাল শাক, পালং শাক, যত রকমের শাক, নিম পাতা, থানকুনি শাক, এটা বিক্রি করা শুরু করে। কি কোথায়? বাজারে নয়। কি করলেন? বিভিন্ন পাড়াতে শাক নেবে, লাল শাক, পালং শাক বলে চিৎকার করতে করতে এই পাড়া সেই পাড়া, সেই পাড়া সেই পাড়া, সেই পাড়া সেই পাড়া, সেই পাড়া সেই পাড়া। তাকে দৌড় করাচ্ছে কে? তাকে দৌড় করাচ্ছে কে? তাকে কে শিখিয়েছে? কেউ শেখায়নি। পেটের যন্ত্রণা তাকে রাস্তায় নামতে শিখিয়েছে, পেটের যন্ত্রণা তাকে রাস্তায় লড়াই করা শিখিয়েছে, পেটের যন্ত্রণা তাকে ইনকাম করতে শিখিয়েছে। কেউ শেখায়নি, কোনো ট্রেনিং নেই, কোনো মোটিভেশন নেই। আপনি মোটিভেশন নিতে এসেছেন, হয় এটা ট্রেন্ড হয়ে গেছে, মজা হয়ে গেছে। আমি এখানে সেমিনারে গেছিলাম, কিসের জন্য গেছিলাম? এটা দেখতে গেছিলাম। দেখার সময়গুলো নেই, আর দেখার সময়গুলো এখন নেই। সেই ভদ্রমহিলা এখন আরো ছোট ছোট সবজি, আমার মিসেস তার কাছ থেকে অনেকটা কিনে ফেলে, বলে দেখো প্রতিদিন এসে কলিং বেল টিপে আর শাকগুলো না তুমি বাজার থেকে আনবে না, আমি ওর কাছ থেকে যেটা যেরকম হয় কিনে নেবো। ভদ্রমহিলা বলছিলেন কিছু কিছু সবজি রেখেছে, ওই দুটো সাইকেল, ওই সাইকেল উনি টোটাল সংসারটা টানছে। এখন হাজবেন্ড কোনো একটা জায়গায় এনগেজ হয়েছে, বলছে আমি আর এই কাজটা ছাড়তে পারছি না। কারণ হচ্ছে এই যে একটা ইনকাম করছি, প্রায় 5,000 টাকা ইনকাম করে। হ্যালো বন্ধু, জীবনটা খুবই সোজা, খুবই সোজা। আপনি কোথায়, আপনার যদি খিদে না থাকে আপনি খাবারের দোকানই খুঁজে পাবেন না, তাই না? আপনার যদি তেষ্টা না পায় আপনি জলের বটল খুঁজে পাবেন না, কোন দোকানে জল আছে আপনি জানতে পারবেন না। আপনার খিদেটা তৈরি হতে হবে, এই মধ্যবিত্ত মানসিকতা থেকে বেরোতে হবে। হয় আমি মেন্টালি সবসময় কোন জায়গায় রেখে দিয়েছি, এখন আমার কোন জায়গায় চলে গেছে, এখন আমি কিসের ভোগ হয়েছে, ভোগ আমি কেন এখানে এসেছি। হ্যালো, এখন আমার গর্ধানের নিচে ভোগ না গর্ধানের ওপরে ভোগ? গর্ধানের উপরে ভোগ। ঠিক, আপনাকে কোনো একটা জায়গায় নিজের খিদেটাকে তৈরি করতে হবে। আমি এত ইনকাম করেছি, আমার মনের মধ্যে 0.10% কোনো স্পার্ক করে না, আমার মনে হয় না আমি ইনকাম করেছি। নিজেকে সব সময় আমি শূন্য রাখি, আর শূন্য যদি আমরা রাখি তবে তো সেটা পূর্ণ হবে। হ্যালো, যদি শূন্য না থাকে, শূন্যতা যদি না থাকে কি করে পূর্ণ হবে বলুন তো? বোঝা গেল নাকি? বেসিক জায়গা, কিচ্ছু নয়, কাজটা কিছুই নেই। আমাকে কে শিখিয়েছে? যেদিন আমি শুরু করেছিলাম কেউ শেখায়নি, কোনো ট্রেনার নেই, আমার হয়ে প্ল্যান দেওয়ার জন্য কেউ ছিল না। কোম্পানি বলে দিল 5,000 ডিস্ট্রিবিউটার না হলে আমি কলকাতায় যাব না। আমি প্রথম শুরু করেছিলাম মাই রিচার্জ 2010। আপনি ভাবুন 2010 কলকাতার বুকে, ওয়েস্ট বেঙ্গলের বুকে সমস্ত মানি মার্কেট কোম্পানি চলছে রমরমিয়ে, গভর্নমেন্ট এসে, মন্ত্রী এসে দাঁড়িয়ে যাচ্ছে,
আপনি বুঝুন 2010, 11 ইত্যাদি বড় বড় একটা কোনো একজন এজেন্ট 1 লক্ষ টাকা ডিপোজিট করে দিল, 50,000 টাকা কমিশন। সে কেন মাইলেজ করতে আসবে বলুন তো? সেই জায়গায় আমি চেয়েছিলাম এমন একটা কোম্পানিতে কাজ করছি যেখানে আমার ইনকামটা ধীরে ধীরে বাড়বে, ওই কোম্পানি জন্য আমাকে পালাতে হবে না। পরিষ্কার ছিল, রাস্তাটা পরিষ্কার ছিল। কেউ কোনো লোককে শেখায় না, প্রয়োজন আপনাকে রাস্তা করে দেয়। আচ্ছা বলুন তো, এই যে হাওয়াই জাহাজ কে বানিয়েছে? কে বানিয়েছে? আরে কোন একজন মানুষ বানিয়েছে তো। হ্যালো, ফ্যান কে বানিয়েছে? ছাড়ুন, ওটা একটা মানুষ বানিয়েছে, আপনি তো বানাননি। হ্যাঁ, কে বানিয়েছে? একটা মানুষ বানিয়েছে। আপনি বানাননি কেন? প্রয়োজন হয়নি। আর কিছু না। তাকে কে বলে দিয়েছিল এই ফর্মুলা ব্যবহার করো, ওই ফর্মুলা ব্যবহার করো? কেউ বলে না। আপনার ক্ষেত্রে কি বলুন তো, দেখতে দেখতে 14 বছর হয়ে গেল, প্রচুর মানুষ আছে, তারা কি করছে? এখানে কিছুদিন কাজ করার পরে অন্য একটা জায়গায় চলে গেল, আবার সেখান থেকে অন্য জায়গায় চলে গেল, আবার সেখান থেকে অন্য জায়গায় চলে গেল। আমি দেখেছি 5-6 বছরের মধ্যে 20খানা কোম্পানি চেঞ্জ করে গেল, তারপরে বাড়িতে গিয়ে বসে গেল, এরকমও দেখেছি। আবার অনেকে আছে যে ঠিক ঠিক কাজ করছে, কাজ করার প্রেরণা হচ্ছে শূন্যতা। আর কেউ নেই, আর কোনো ইন্সপিরেশন নেই, কোনো মোটিভেশন লাগে না, কোনো ইন্সপিরেশন লাগে না। আপনার শূন্যতা সবসময় আপনাকে ইন্সপায়ার করে। আপনি ভাবুন, আমার বাড়িতে মনে করুন কোনো একটা অসুস্থতা, আমার সন্তানের অসুস্থতা, সন্তান খুব অসুস্থ হয়েছে, আমার বাড়িতে কোনো একজন বয়স্ক মানুষের তার হঠাৎ করে কোনো একটা সেরিব্রাল হয়ে গেছে, কি করবো বলুন? কি করবো? হ্যালো, আমার কিছুই আমি জানি না, কিছুই আমি জানি না, কি করবো? বাড়িতে বসে কাঁদবো? ভগবানকে ডাকবো? কি করবো বলুন? বুঝতে হবে কি করবো? একটু রাস্তায় বলুন, লোককে বলুন কি করবো, লোক একটা রাস্তা দেখিয়ে দেবে। আরে অ্যাম্বুলেন্স স্যার, আরে অ্যাম্বুলেন্স স্যার, এই অমুক নার্সিং হয়ে যা, যদি পয়সা থাকে নার্সিং হোম, যদি পয়সা থাকে হসপিটালে যা, নিয়ে যাবে। হ্যালো, ইয়েস অর নো? ওটা কখন এলো? সেরিব্রালের আগে তো আপনি ডাক্তারের কথা ভাবেননি, অ্যাম্বুলেন্সের কথা ভাবেননি, ডাক্তারের কথা ভাবেননি, হসপিটালের কথা ভাবেননি। কখন এলো? যখন প্রয়োজনটা আপনাকে নাড়িয়ে দিল। হ্যালো, ইয়েস অর নো? এটাও তাই। আমি এইটার মধ্যে আমি গাড়ি দেখতে পাই, এটার মধ্যে আমি এটার মধ্যে বিদেশ ভ্রমণ দেখতে পাই, এটার মধ্যেই আমি হাউস ফান্ড দেখতে পাই, এটার মধ্যেই আমি অ্যাম্বাসাডার রয়্যালটি দেখতে পাই। এটাকে আপনি ভাবছেন নিম ফেস ওয়াশ, আমি কিন্তু এটাকে দেখছি পারফরমেন্স ইনকাম, শেয়ার পারচেজ ইনকাম, ট্রাভেল ফান্ড, রয়্যালটি, কার ফান্ড, হাউস ফান্ড, অ্যাম্বাসাডার রয়্যালটি, এগুলো দেখতে পাই। জিনিস এক, দৃষ্টিকোণ। যারা ব্যবসা করে তারা আমাদেরকে কি মনে করে? যারা ব্যবসা করে, ব্যবসায়ীদের চোখে আমরা কারা? কাস্টমার। এই কাস্টমার আসছে, আপনি কোন একটা কাপড়ের দোকানে ঢুকে পড়বেন, সঙ্গে সঙ্গে বলে এই কাস্টমার এসছে, আপনাকে দাদা দিদি বলবে না, কি বলবে? কাস্টমার মানে কি? ও টাকা আমাকে দিয়ে যাবে, প্রফিট দিয়ে যাবে। আপনি যেটাকে বলছেন শাড়ি, আপনি যেটাকে বলছেন সালোয়ার, সেটাকে কি বলে? প্রফিট। কি বলে? মাল। আর ওই মালটা যে এসছে, নতুন মালটা ফেলে দে। দৃষ্টিকোণ আলাদা। হ্যালো, আর কিছু না, দৃষ্টিকোণটা আলাদা। তো আপনি কোন জায়গায় আছেন? আপনার প্রয়োজন দৃষ্টিকোণ চেঞ্জ হয়ে যান। আপনি যে যুক্ত হয়ে যান। কি হবে? আমি আসছিলাম গাড়িতে করে, আমি দেখছিলাম কত হাজার হাজার, কত লাখো লাখো লোক রয়েছে যারা আমাদের টুথপেস্ট ব্যবহার করতে পারে, যারা আমাদের ডিটারজেন্ট ব্যবহার করতে পারে, যারা আমাদের সাবান ব্যবহার করতে পারে, যারা নারকেল তেল ব্যবহার করতে পারে। হ্যালো, এর জন্য আমি দেখছিলাম পসিবিলিটি, পসিবিলিটি। কত মানুষ আছে, সবার বাড়িতে তো ব্যবহার হয়। কি করবেন বলে, মাই রিচার্জ করবো। আরে মাই রিচার্জ কি করবে ভাই? মাই রিচার্জ কি করার আছে বলুন?
কি করবেন? কি করবেন? কি করার আছে? দুটো জিনিস। মাই রিচার্জে হচ্ছে ভালো থাকা আর ভালো রাখা। যারা ভালো থাকতে চায়, কিসের জন্য ভালো থাকা? অ্যাটলিস্ট শারীরিকভাবে ভালো থাকি, ইনকাম নাই বা করি, মেহনতের পয়সা যেটা আসে, যে প্রোডাক্ট গুলো কিনছি বাইরে থেকে সেটা স্টপ করি, সেটা স্টপ করে মাই রিচার্জটা কেনা শুরু করি, সেখান থেকে মতো মাই রিচার্জ শুরু হয়ে গেল। এখানে কত সুন্দরভাবে বলে গেছেন গৌতম বুদ্ধ। কত বছর আগে? প্রায় 2500 বছর আগে, না? হ্যালো, গৌতম বুদ্ধ বলে গেছেন না আমরা কিভাবে আমাদের বাঁচা উচিত। তিনি বলে গেছেন, 3টে কথা দিয়ে বলে গেছেন। মনে আছে 3টে কথা? তিনি বলেছিলেন বৌদ্ধম শরণম গচ্ছামি। তারপরে একটা লাইন বলেছিলেন ধর্মম শরণম গচ্ছামি। আর লাস্ট লাইনটা বলেছিলেন সংঘম শরণম গচ্ছামি। এই 3টে জিনিসের যদি কম্বিনেশন থাকে তাহলে আপনি সুন্দরভাবে বাঁচতে পারবেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ বৌদ্ধম শরণম গচ্ছামি? বৌদ্ধ মানে কি? বৌদ্ধ মানে কি? ভগবান বুদ্ধ না, তিনি সেই অর্থে বলেন। বৌদ্ধ মানে কি? যার বোধ আছে। বোধ মানে কি? যার জ্ঞান আছে, যার চেতনা আছে, যার চৈতন্য আছে, যার বিবেক আছে। হোয়াট ইজ বিবেক? দ্য ডিসক্রিমিনেশন পাওয়ার, হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং। যে ভুল আর ঠিক নির্ণয় করতে পারে, যার মাধ্যমে তাকে বলা হয় বিবেক। যদি জ্ঞান না থাকে তাহলে তো ভালো মন্দ আমি বিচার করতে পারবো না। হ্যালো, এই কথাটা বুঝতে পারছেন? কঠিন হচ্ছে? কাদের কাদের কঠিন হচ্ছে এই কথাগুলো? কাদের কাদের ভালো লাগছে না? কাদের কাদের ভালো লাগছে? ভালো লাগছে নাকি? ঠিক আছে, চলবে। হ্যাঁ, টেস্ট ভালো আছে, নুন ঝাল লঙ্কা ঠিক আছে। আচ্ছা, ঠিক লাগছে একটু বলুন, একটু অন্যরকম কথা আলোচনা হচ্ছে, এটা ক্ল্যাপিং করে দিন। মশলা ঠিক আছে তো? হ্যাঁ, নুন চিনি লঙ্কা, হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ, চলুন, চলবে চলবে। দেখুন, এইটা যদি না হয় তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আচ্ছা, মনে করুন আপনি, আপনার যদি এরকম হয়, এরকম যদি হতো যে 3 যোগ 7, শিক্ষক মশাই বলল ছাত্রকে 10 লেখ, তারপরে লেখা আছে অঙ্ক, স্কুলের অঙ্ক লেখা আছে 8 যোগ 7, শিক্ষক মশাই স্টুডেন্টকে বললো 15 লেখ। হ্যালো, ঠিক? এটা একটা রাস্তা। আর একটা রাস্তা যে যোগ জিনিসটা কি সেটা শিখিয়ে দেওয়া। তাকে দেখালাম, সে বিস্কিট দিয়ে হোক লজেন্স দিয়ে হোক গুনে গুনে দেখালাম যোগটা এভাবে হয়। তাহলে যদি 3 আর যোগ 7 10 হয়, 8 যোগ 4 সে নিশ্চয়ই লিখে ফেলতে পারবে। হ্যালো, ইয়েস অর নো? তারা এরকম চান জীবনে যে আমাকে প্রতি মুহূর্তে পেছন থেকে কেউ না কেউ বলুক ডায়ে বাঁয়ে সোজা, আর নিজে আমি বুঝে নিয়ে বুঝে নেবো যে ডায়ে যাবো না বাঁয়ে যাবো না সোজা যাবো। আচ্ছা, যারা ড্রাইভিং করেন, ড্রাইভিং এর নর্মসটা জানেন না? ড্রাইভিং এর নর্মসটা তো আমাদের শিখে নিতে হয় না? হ্যালো, ইয়েস অর নো? সেটা ভালো না? আপনি ভাবেন না আমি কিন্তু নর্মস শিখবো না, আমি পেছনে একজনকে বসিয়ে রাখবো, সেই বলে দেবে এই রাইটের ইন্ডিকেটরটাতে দিয়ে দিলাম, লেফটের ইন্ডিকেটরটা দিয়ে দিলাম, গাড়ি বিপার কর ভুল করে দিলাম। কোনটা চান আপনারা জীবনে? কোনটা চান নিজেরা? কখনো না। আমরা চাই আমাদের পেছন থেকে কেউ একজন গাইড করুক, বলে বলে দিই। কি? হ্যালো, ইয়েস অর নো? ইয়েস। আপনি বলুন তো, আপনার সন্তানকে যদি আপনার টিউটর না শিখিয়ে দিয়ে খালি তার সাদা খাতা দিল, ভিডিও হয়ে গেল, কেমন লাগে? পরীক্ষায় দিতে হলো না, মাস্টার হয়ে গেল, কেমন লাগে? এটাই ট্রেন্ড। আমরাও এখন ওই রকম চাইছি। এটা কি চাইছি যে আমি নিজে শিখে নেবো, নিজে শিখে করবো? হ্যালো,
Yes. কারা কারা চাইছে? মুশকিল এই জায়গায়, হাত অনেক কষ্ট করে উঠছে। আমরা সব সময় চাই হ্যান্ডিক্যাপ হয়ে থাকতে, কিন্তু সাজগুজের ব্যাপারে নয়। আমি এখানে লাল লাগাবো না নীল লাগাবো নিজের ডিসিশন। ইউটিউব ঘেটে 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 বের করে নেবো এই শাড়ির সঙ্গে নিচেটা কোন কালারটা দিলে ম্যাচ করবে। ঝোলাটা দেবো না কানে ঝোলা পরবো, না কানে রিং করবো, সেটা কিন্তু নিজে নিজে চলে আসবে। হ্যালো, ইয়েস অর নো? একবারে মাই নিজেদের ক্ষেত্রে যেন মনে হয় আমার পেছনে যেন একজন কেউ থাকবে। আমার সিনিয়র কিন্তু আমাকে সেরকম সহযোগিতা করে না। এই কি কথা? সিনিয়র, আমার পেছনে একজন সিনিয়র থাকবে, সে আমাকে ডায়ে যেতে বলবে, আমাকে বাঁয়ে যেতে বলবে, আমাকে উঠতে বলবে, আমাকে বসতে বলবে। এরকম হলে ভালো না? হ্যালো হ্যালো, ইয়েস অর নো? এবারে আপনি বলুন, এরকম ভুলে মাইন্ডে যে আপনি প্রোডাক্ট ইউজার হয়ে থাকবেন, কোনোদিন এগোতে পারবেন। কখন এগোবেন? যখন আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন, বোধটা হবে, জ্ঞানটা হবে, চেতনাটা হবে, কনসিয়াসনেসটা আসবে। এটাই গৌতম বুদ্ধ বলেছেন, প্রথমেই বলেছেন যে তোমার মধ্যে যদি এগোতে হয়, যদি চেতনা না জাগে, জ্ঞান না জাগে, এগোতে পারবে না। হ্যালো, ইয়েস অর নো? এরকম নয়, এর মধ্যে রকেট সায়েন্স আছে। একটা কাজ আমরা তিনটে স্টেপ আছে। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে শোনা। প্রথম স্টেপ হচ্ছে কি, সেমিনারে এলেন, কি করলেন, যারা নতুন কি বললেন, কি জানলেন, এটা শুনলেন আপনি। হ্যালো, ইয়েস অর নো? প্রথমে আপনি শুনলেন, তারপরে কি করবেন? যখন করবেন তখন জানা হয়ে গেল। হ্যালো, আমি বললাম যে দাদা, আমি এটা বারবার বলি যে এটা একটা টুথপেস্ট, বাজারে ব্যবহার করে। আমাকে কেউ একজন জিজ্ঞেস করছে কারা কারা টুথপেস্ট ব্যবহার করে, সবাই আমরা করি। হ্যালো, দাম কত? 75 টাকা। যারা আমাদের সঙ্গে কাজ করে তারা কত দামে কিনতে পায়? 60 টাকা। দুটো রাস্তা আছে। আপনারা যারা নতুন এসেছেন, এখানে আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে কি লাগে? কিছুই লাগে না। আপনার নাম লাগে, আপনার অ্যাড্রেস লাগে, আপনার মোবাইল নাম্বার দেওয়া হয়, কোম্পানি একটা সিস্টেম থেকে আপনার নামে একটা আইডি করে দেয়। আইডি করে দিলে ওই আইডিতে যখন আপনি প্রোডাক্টটা কিনবেন, দাম কত? হ্যালো, 60 টাকা। সেটা একটা রাস্তা। আর একটা রাস্তা কি, না বাবা আমি কোন লোকের কোন মেম্বার আমি হব না, এটা হতে পারে। 75 টাকা দিয়ে কিনলেন। কেনার পরে আমি সবসময় বলি তিনটে রাস্তা খোলা আছে। এই প্রোডাক্টটা যখন আপনি ইউজ করবেন, এরকম টুথপেস্ট আপনি ইউজ করেছেন। হ্যালো, বেশ, তার সঙ্গে একটু কম্পেয়ার করবেন। কি হবে? হতে পারে বাজারের যে প্রোডাক্ট তার থেকে এটা খারাপ হতে পারে। হ্যালো, অথবা হতে পারে বাজারের প্রোডাক্টের মতো এই প্রোডাক্ট, অথবা হতে পারে বাজারের প্রোডাক্ট থেকে এটা ভালো। হ্যালো, আমি কি বলি, যদি বাজারের থেকে খারাপ হয়ে যায় কি করবেন? আমাকে ফেরত দেবেন। যারা নতুন এসছে তাদের জন্য বলছি, এই রিক্সা দিতে পারবেন? 60 টাকা রিক্সা দিতে পারবেন? যারা নতুন এসছে তাদের বলছি, জীবনে 60 টাকা রিক্সা দিতে পারবেন? কারা কারা নিতে পারবেন? কারা কারা নতুন এসেছে? বেশ, 60 টাকা কারা কারা রিক্স নেবেন? 60 রুপিস, এটা দাম হচ্ছে 60 টাকা। কারা কারা 60 টাকা রিক্স নেবেন? না, হাত তুলুন না ভাই, লজ্জা কি আছে? যারা নতুন এসেছে, যারা দাঁড়াতে পারে, যারা নতুন এসেছে দাঁড়ান, যারা 60 টাকা রিক্স নেবেন দাঁড়িয়ে বলুন। তাদের জন্য বেশ, 60 টাকা দিয়ে আপনি নিলেন। নেয়ার পরে আপনার কাছে তিনটে অপশন দিলাম। আপনি প্রোডাক্ট ইউজ করলেন, ইউজ করতে গিয়ে বললেন, বুঝলেন যে এই প্রোডাক্টটা কিন্তু আমার বাজারের মতো নয়। আমি বলছি তাহলে ফেরত দিন, 60 টাকা নিয়ে যান। হ্যালো, এখানে কোনো রিস্ক থাকলো? অ্যান্সার করুন প্লিজ। এখানে কোনো রিস্ক থাকলো? নো। যদি বলেন না না বাজারের মতো প্রায়, তাহলে এটা ইউজ করে নিন, আর কিনবেন না, আমি আপনাকে আর দিতে আসবো না। হ্যালো, রাজি আছেন? যদি বলেন না এটা কিন্তু বাজারের থেকে সত্যি ভালো, তাহলে নেক্সট টাইম আপনি আমার কাছ থেকে নিতে পারেন, আপনাকে আমি দিতে পারি। হ্যালো, ইয়েস অর নো? এইটুকু বলতে পারেন? সব সময় আমি বলি কি, এটা রামকৃষ্ণদেব শিখিয়ে গেছে,
বিবেকানন্দ রামকৃষ্ণ দুটো জুটি, তারাও কিছু শিখিয়ে গেছেন, খালি বই পড়লে হবে না। বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের সঙ্গে শুনেছিলেন, উনি কিন্তু মণিকাঞ্চন একবারে পছন্দ করেন না, তার বিছানার মধ্যে টাকার কয়েন ঢুকিয়ে দিল। রামকৃষ্ণদেব বুঝতে পেরে গেছে তার অস্বস্তি এসে গেছে, বলে নরেন তুই এখনো আমাকে ট্রাই করে যাচ্ছিস, এখনো তুই বাজিয়ে দেখে দিচ্ছিস, দেখে নে বাজারে গেলে যেরকম আমরা হাঁড়ি কলসি কেনার সময় বাজিয়ে রেখে নি, সামনে যাকে পারবি বাজিয়ে রেখে নিবি। আলু যখন কিনি আলু দেখে কিনি তো, হ্যালো, মাছ যখন কিনি মানে মাছের গালটা কিনে তো গালটা উল্টে দেখি তো, হ্যালো, ইয়েস অর নো? আমাদের সঙ্গে যুক্ত হলেও বাজিয়ে দেখে নিন, যদি ভালো না হয় পয়সা ফেরত দিন, যদি বাজারের মতো হয় এইবারটা ইউজ করে নিন, আর যদি ভালো হয় বারবার ইউজ করবেন তো, হ্যালো, বারবার ইউজ করবেন তো। এখান থেকেই ব্যবসা শুরু। ব্যবসা করার জন্য কোনো রকেট সায়েন্স লাগেন না, বসে পড়ুন। প্রথমে হচ্ছে মিটিং এ এলেন, শুনলেন, তারপরে যখন এটা ইউজ করবেন জানবেন, হ্যালো, ইয়েস অর নো? কি জানবেন? কি জানবেন? এই প্রোডাক্টটা ভালো, এটা আপনি জানেন। কে জানলো? নিজে জানলেন। এর পরের স্টেপটা হচ্ছে ভালো করে জানা। ভালো করে কি করে জানবেন? এটা একটা বড় প্রশ্ন। জানলে, শুনলেন, জানলেন, তারপরে ব্যবসা শুরু হয়। ভালো করে জানতে হবে। ভালো করে যখন আমি জানবো, যখন 10 জন বলবে এটা ভালো, তখনই ভালো। হ্যালো, ইয়েস অর নো? তারপরে কি করা উচিত? ইউজ করলেন এটা ভালো, একবারে অনেক মানুষকে দিতে হবে, বারবার ইউজ করলে হবে না, ওরা ভালোই থেকে যাবে। ভালো, আরো ভালো, আরো ভালো করে জানতে গেলে কি করতে হবে? কি করতে হবে? অনেক মানুষকে দিতে হবে, মিনিমাম 50 জনকে দিতে হবে। হ্যালো, 50 জন গিফট করবেন? নো। আপনি যেরকম পয়সা দিয়ে কিনেছেন, পয়সা দিয়ে কিনবেন, পয়সা দিয়ে দেবেন। দেওয়ার একটা টেকনিক আছে। তাকে যদি বলেন, জানো তো তুমি একটা দাঁতের মাজন রাখো, তুমি একটা দাঁতের মাজন রাখো, আমি একটা নতুন কোম্পানিতে যুক্ত হয়েছে, একটা দাঁতের মাজন রাখো, হ্যালো, ইয়েস অর নো? তুমি আমাদের কোম্পানিতে হবে, আইডি লাগাবে, আইডি করবে, মেম্বার হবে, এগুলো আমরা বলি। হ্যালো, ইয়েস অর নো? এগুলোই বলি না। আপনি বলুন, কি নাম তোমার? মিতালি না? মৌমিতা, দাঁড়াও, মৌমিতা। হ্যাঁ, ধরো মৌমিতা, এখনকার ছেলে মেয়েরা প্রেম করেই ম্যাক্সিমাম বিয়ে করছে। আমি ধরে নিলাম মৌমিতা বাড়ি থেকে, মৌমিতার বিয়ে হয়নি তো, বাড়ি থেকে মনে করুন একটা পারিবারিক ভাবে যেরকম দেখাশোনা হয়, হ্যালো, দেখাশোনা করতে এসছে, মৌমিতাকে দেখাশোনা করতে এসছে ছেলের বাড়িতে, হয় না? যদিও আজকাল এই ট্রেন্ডটা নেই, কারণ আমরা সব বিষয়ে পারদর্শী, আমরা দেখেনি। আমরা এইটুকু ভরসা রাখি না বাবা মায়ের উপরে, যে বাবা মা না জানি কোথায় ফাঁসিয়ে দেবে। আমরা আমাদের ইউটিউব দেখে, আমাদের টেস্ট অনুসারে লম্বা চুল, ছোট চুল, ছেঁড়া প্যান্ট ইত্যাদি দেখে যে যার মতো করে পছন্দ করে নিয়ে, যারা পছন্দ করে নিলে চলে গেল, আলাদা কথা। আমি ধরে নিলাম অন্যভাবে মৌমিতাকে দেখতে, তাহলে মৌমিতাকে যখন ওর কাছে প্রেজেন্ট করা হবে, কিরকম প্রেজেন্ট করা হবে? সুন্দর হবে। মেয়ে তো মৌমিতাই, কি না? মেয়ে মৌমিতাই, কিন্তু দেখা যাচ্ছে যখন প্রেজেন্ট করা হবে, সুন্দর করে শাড়ি পরানো হবে, বিউটি পার্লার থেকে একটু মেকআপ করিয়ে নিয়ে আসা হবে, সেদিন মৌমিতা একটু অনেকটা লাজুক লাজুক হয়ে যাবে, ইচ্ছে করেই লাজুক লাজুক হবে, ঠিক কিনা? হ্যালো, ইয়েস অর নো? বাস, এটাও তাই। এটাকে ওইভাবে একটু মোড়ক দিতে হবে, একটু ফিলিংস দিতে হবে, একটু ইমোশন দিতে হবে, একটু স্বপ্ন দিতে হবে। এইভাবে যদি আমি প্রেজেন্ট করি, অবশ্যই মানুষ রেসপন্স করবে। আর কিচ্ছু নেই। কিভাবে আপনি প্রেজেন্ট করছেন, আপনি একটা ডিমান্ড রেখে প্রেজেন্ট করুন, যে জানো তো আমার একজন বন্ধু, দারুণ একজন মানুষ, কোথা থেকে ও একটা পিওর আয়ুর্বেদ প্রোডাক্ট গোয়া থেকে কুরিয়ার করে এনেছিল, অমিতাভ বসুন কুরিয়ার করে এনেছিল, আর সে আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে,
তার কাছে 2-3টে ছিল। আমি যখন শুনলাম পিওর আয়ুর্বেদা এবং এই প্রোডাক্টটা ম্যাক্সিমাম বাইরে এক্সপোর্ট হয়ে যায়, আমি তার কাছে না জোর করে একটা নিয়ে এসেছিলাম। দামও বেশি নয়, 75 টাকা। প্রোডাক্টটাকে তোমাকে আমি কি বলবো, কি অপূর্ব টেস্ট আর কি অপূর্ব মানে অনুভূতি, তোমাকে ঠিক বলতে পারছি না। আমি তো এটা কয়েক মাস ধরে ব্যবহার করছি, আর এটা পাওয়া যায় না বলে ও বলছে যে না উনি একজন শিক্ষক, তিনি বলছে দেখো আমাদের কিন্তু ভারতবর্ষের গর্ব আয়ুর্বেদ, এটা কিন্তু মানুষের কাছে কাছে পৌঁছতে হবে। একটু আমি যদি কেমিক্যাল সোডিয়াম লরিয়াল ফসফেটের সম্বন্ধে, ফ্লোরাইড সম্বন্ধে যদি কিছু থাকে একটু বলে দিলাম। তো সেক্ষেত্রে আমি কিন্তু না 3-4টে এনেছিলাম। তো আমার একজন বন্ধু তো নিয়ে চলে গেছে, আমার মনে হলো তোমাকে বলা উচিত। এই যে ছোট ছোট বাচ্চাগুলো না যখন টুথব্রাশ করে, টুথপেস্ট দিয়ে অনেক ছোট ছোট ইনগ্রিডিয়েন্টস, কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস পেটের ভেতরে চলে, সেটা কিন্তু পরবর্তীকালে ক্ষতিকারক। এরকম ভেবেছিলাম তোমার কথা। তোমার কিন্তু 75 টাকা, তুমি আমাকে একটু দাও তো, তোমাকে প্রোডাক্টটা দিই, কারণ আমাকে উনি বলেছেন একটু প্রচার করে নিতে। হ্যালো, এটা বলা যেতে পারে? হ্যালো, বলা যেতে পারে? তাকে যদি বলি তুমি এটা নাও, আমি একটা কোম্পানিতে যুক্ত হয়েছি, এটার দাম 75 টাকা, তুমি 60 টাকা দিয়ে নাও, এটাও বলতে পারি? হ্যালো, এই কথাটাই আমরা সবসময় বলি। হ্যালো, আর কিছু নয়। আপনি দেখবেন যদি কখনো হয়, মানুষ না ড্রিমটাকে বেশি করে, ড্রিমটাই বিক্রি হয়, ডিজায়ার বিক্রি হয়। এই যে ভোট হয়েছে, ভোট হলো, ভোট আমরা যে যেখানে পেরেছি দাবিয়েছি। হ্যালো, কি বিক্রি করেছে নেতা? কি বিক্রি করেছে আমাদের? কি বিক্রি করেছে? কেন দাবিয়েছি? যে যেরকম ভাবে থাকুক, যে যেরকম ভাবে দিক, সেটা আমি জিজ্ঞেস করছি। কি বিক্রি করেছে? স্বপ্ন বিক্রি করেছে, স্বপ্ন। ঠিক কিনা? আপনি দেখবেন যদি কখনো কোনো একটা জায়গায়, কলকাতায় দেখেছি, মানে কোনো একটা জায়গা পেজ ভাঙা হয়েছে, সেখানে মনে করুন আপনার বাড়ি হবে, জায়গাটা ভ্যাকেন্ট করা হয়েছে, সেখানে বাড়ি হবে, বাড়ি হতে 3 বছর বাকি। যখন নতুন কোনো একটা লোককে নিয়ে গেছে না, সে হয়তো ফ্ল্যাট একটা বুকিং করে, তিনি দেখাবেন যে দেখুন আপনার কিন্তু এটা একবারে সাউথ ফেসিং, দেখছেন এই প্লটটা, এই যে জায়গাটার উপরে আপনার এটা বাড়ি হবে, এই খোলা বারান্দা। আপনি ভাবুন সামনে কিন্তু একবারে পুরো খোলা বারান্দা, পুরো দক্ষিণের বাতাসটা আপনি পাবেন, এটাই হবে আপনার ব্যালকনি। এই ব্যালকনির পরেই কিন্তু না, এটা কিন্তু আপনি ড্রয়িং রুম করবেন কিন্তু, বুঝতে পেরেছেন তো? আর এটা কিন্তু হবে কিচেন, বুঝতে পেরেছেন? এটা ডাইনিং স্পেস, এটা আপনার মাস্টার বেডরুম, এটা আপনার আরেকটা বেডরুম, এখানে আপনার টয়লেট, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট। হ্যালো, ইয়েস অর নো? নেই। ওইখানে দেখিয়ে দিচ্ছে কি বিক্রি করছে আপনাকে, কি বিক্রি করছে, বুঝতে পেরেছেন? দক্ষিণের হাওয়া খাইয়ে দিল আপনাকে ব্যালকনিতে বসে। ইয়েস অর নো? ইয়েস। আর কিচ্ছু না, এই তো মোড়ক দিতে হবে, ইমোশন, ফিলিংস, গুড উইশেস প্রেজেন্ট করুন, ডিমান্ড ক্রিয়েট করুন। সব থেকে বড় কথা ডিমান্ড ক্রিয়েট, ক্রাইসিস আপনার কাছে অ্যাভেলেবল নয়, আপনার কাছে এটা অ্যাভেলেবল নেই, অনেক কষ্ট করে নিয়ে এসেছেন ওই শিক্ষক বন্ধুর কাছ থেকে, এই উৎসবদার থেকে নিয়ে এসেছেন। ইয়েস অর নো? আরে বাহ ভাই, আচ্ছা আচ্ছা দিয়ে দাও। এবার প্রশ্ন, আমি 60 টাকায় দেবো না 75 টাকায় দেবো? যদি বিক্রি করি 75 টাকায় দেবো। প্রথম টার্গেট আমার কি থাকবে? এই টুথপেস্টের দামটা তুলে নেওয়া, আমি সেটা করব। হ্যালো, এখনো করি। কয়েক বছর আগে এই আরামবাগের খানাকুলে আমি এসেছিলাম একটা প্রোগ্রাম করতে। খানাকুল থেকে যখন যাচ্ছি, রাস্তার দুপাশে যখন আলু উঠছিল, হ্যালো, বুঝতে পেরেছেন? আমি কি করলাম তখন, স্কর্পিও এখনো আছে, আমি 5 বস্তা আলু তুলে নিলাম, চাষি আলু তুলছে, তুলে নিলাম, দাম কলকাতা থেকে কম। হ্যালো, ইয়েস অর নো? বাড়ি যাওয়ার পরে 3 বস্তা আলু বিক্রি করে দিলাম, 2 বস্তা আলু ফ্রি। আপনাকে কিন্তু এখানে যুক্ত হয়েছেন কেন? বেনিফিটটা তো নিতে হবে। আপনি কটা বিক্রি করলে আপনার এই টুথপেস্টটা ফ্রি? 6টা বিক্রি করে দিন, 60 টাকা ফ্রি। পয়সা কোথায়, পয়সা কোথায়, পয়সা কোথায়, পয়সা কোথায়? কেঁদে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। আপনি বলুন, মাছ কোথায় থাকে? মাছ যদি কাঁদে, জল তেষ্টা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে। আপনি যদি জ্ঞানী হন কি বলবেন? কি বলবেন?
জলেই আছিস, জলে যে থাকে তার তৃষ্ণা পায় নাকি? Yes or no? এই প্রসঙ্গে আরেকটু অন্য লেভেলের কথা বলে দিই, যাতে শুনতে ভালো লাগছে। এটা ক্লাপিং করুন। বুঝতে হবে ডাইরেক্ট সেলিংটা না। আপনি হয়তো ভাবছেন এই মার্কেটিং, এই নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক। আমি একটু অন্যভাবে ভাবি। আমি তো এখানে এমনি এমনি নাচতে আসিনি। আমার গার্মেন্টস বিজনেসে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা ইনভেস্ট ছিল, যে বিজনেসটাকে আমি 15 বছর ধরে তৈরি করেছিলাম। 2010 সালে সেই বিজনেস থেকে মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম করতাম। এরকম নয় মাইলেজটা টেস্ট করার জন্য, চেক করার জন্য, বোঝার জন্য, জানার জন্য এসেছিলাম না। আমি ডাইরেক্ট সেলিং এর গভীরতাটা বুঝতে পেরেছিলাম। কি বুঝেছিলাম? এই ফিউচারটা কত দূর। আমাদের যত পাওয়ার এই যে দেখছি, পাওয়ার, এনার্জি, তার সোর্স কি? ডিজেল, পেট্রোল, বায়োগ্যাস, কয়লা। এর সোর্স কি? সূর্য। ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল মানে কি? যেটা মাটির নিচে চাপা পড়ে গেছে, সেটাই পরবর্তীকালে উদ্ভিদ, প্রাণী কয়লায় বদলে গেছে, গ্যাসে বদলে গেছে, ডিজেল, পেট্রোলে বদলে গেছে। হ্যালো, এস অর নো? সেটাতেই আমরা চলছি। গাড়ি চলে কিসে? ডিজেল, পেট্রোলে। এই যে বিদ্যুৎ তৈরি হচ্ছে কয়লা পুড়িয়ে। হ্যালো, ইয়েস অর নো? বলছে এইভাবে যদি আমরা এনার্জি গুলো ব্যবহার করি, ম্যাক্সিমাম আর 50 বছর ব্যবহার করতে পারবো। যে মজুদ মাটির নিচে শক্তি লুকিয়ে আছে, আর কত বছর চলবে? 50 বছর। তারপরে শক্তি পাবো না। সেই জন্য কি শুরু হয়ে গেছে? সোলার। রিনিউয়েবল এনার্জি। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিনিউয়েবল এনার্জি? না, যে এনার্জিটা বারবার আমি ইউজ করতে পারবো। সেই এনার্জিটা কি? সূর্যের তাপ, বায়ু প্রবাহ, নদীর স্রোত। এটা চলমান, যুগ যুগে ছিল, যুগ যুগে আছে, যুগ যুগে থাকবে। হ্যালো, ইয়েস অর নো? সেইটাকে এনার্জি, তার থেকে এনার্জি বের করে নেওয়ার যে পদ্ধতি, দ্যাট ইজ কল্ড রিনিউয়েবল এনার্জি। ভীষণ ভাবে কাজ চলছে। আরব দুনিয়া যেখানে ফসিল ফুয়েলের মাস্টার, যেখানে ভারতকে ইম্পোর্ট করতে হয়, আগামী 50 বছরে ভারতবর্ষ রিনিউয়েবল এনার্জিতে পৃথিবীর মধ্যে নাম্বার 1 মার্চেন্ট হবে। তার কাজকর্ম চলছে। রিনিউয়েবল এনার্জি মানে কি? যেটা অলরেডি রয়েছে সেখান থেকে ইউজ করা। বুঝতে পারলেন নাকি? আপনি বলুন এই সমস্ত অনেক জ্ঞান গম্ভীর কথা কেন বলছি? এই কারণে বলছি, আগামী দিনে এমপ্লয়মেন্ট, ইনকাম তথাকথিত ট্র্যাডিশনালি যে চাকরি বাকরি থেকে হবে না। এটা বুঝতে পেরেছেন? একদম। হ্যালো, কারা কারা বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন তো? কেন? ওটা লিমিটেশন আছে। এবং লিমিটেশন শুধু নয়, আরেকটি ছোট্ট করে বুঝে যান, আর্টিফিশিয়াল এনার্জি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রচুর ভাবে। রোবট দেখছেন নাকি? হ্যালো, রোবট যুদ্ধ করছে, রোবট খাবার পরিবেশন করছে। হ্যালো, আপনি রোবট আপনার মোবাইলে টাইপ করবেন, আমার এই অসুখ হয়েছে, কি অসুখ সেটা লিখে দেবে। সেটা যদি লিখে যায়, ডাক্তারের প্রয়োজন হবে না। হ্যালো, বুঝতে পেরেছেন? ট্রাফিক সিগন্যাল কে কন্ট্রোল করবে? আপনি ব্যাংকে গেলে পাসবইটাকে প্রিন্ট করে দেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আগামী দিনে একটা ব্যাংকে একজন ম্যানেজার আর একজন লোক থাকলে হবে, আর বাকি সব অটোমেশনে কাজটা হবে। অলরেডি স্টার্টেড। ডিজিটাল ক্লাসরুম, সেখানে পড়াবে কে? রোবট পড়াবে। বুঝতে পারছেন নাকি এগুলো? আমি এই কারণে বলছি আগামী ফিচার্স কি? আগামী ফিচার্স কিন্তু এই রিনিউয়েবল এনার্জি। হোয়াট ইজ দ্য রিনিউয়েবল এনার্জি? মানে আমাদের যে এক্সপেন্স, এই এক্সপেন্স আমাদের করতেই হবে। হ্যালো, ইয়েস অর নো? এই এক্সপেন্স থেকে ইনকাম বের করে নেওয়া, যেটা দেখাচ্ছিলেন আমাদের উৎসবটা। একদিকে ট্র্যাডিশনাল সিস্টেম, একদিকে ডাইরেক্ট কোম্পানি এন্ড ইউ। ট্র্যাডিশনাল সিস্টেমে 60% ড্রেনেজ হয়ে যাচ্ছে, আর ডাইরেক্ট সিস্টেমে 60% সেভ হচ্ছে। এই যে আমাকে এত কোটি টাকা কোম্পানি ইনকাম দিয়েছে, কোথা থেকে? ডাইরেক্ট সিস্টেম থেকে দিয়েছে। যেখানে সিএনএ, হোলসেলার, অ্যাডভার্টাইজমেন্ট দেয়নি, অফুরন্ত পয়সা রয়েছে। আচ্ছা, আপনি ভাবুন তো, ছোট্ট একটা ক্যালকুলেশন করুন।
আপনার এই আরামবাগ এরিয়ায় যে ভোটটা এলো লোকসভা বুথ, হ্যালো ইয়েস অর নো, জনসংখ্যা কত? একটা অ্যাপ্রক্সিমেট বলুন, আমি জানা নেই ঠিক জনসংখ্যা কত? 50 লাখ। ওই ওটা আপনার স্যার খুব বেশি হলে 12 লাখ হবে। বেশি হবে তো। লোকসভা কেন্দ্রে কটা 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 অ্যাসেম্বলি রয়েছে? 50 লাখ হবে। লোকসভা আমাদের কত 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 লক্ষ মানুষ হবে? কতটা পরিবার আছে আইডিয়া? কতটা পরিবার আছে আইডিয়া? হ্যাঁ, লোকসভা মোবাইলে বের করুন। কটা কটা পরিবারের মধ্যে থাকবে আইডিয়া? যদি 4টে কোটি যদি মানুষ ধরি অ্যাভারেজ, টোটাল লোক সংখ্যা বলছে কত? 12 লাখ কত বলছে? 21 লক্ষ ডিভাইডেড বাই 4 কত? 5 লাখ। 6 বা 5 ধরে নিন, 5 লক্ষ পরিবার। হ্যালো, আচ্ছা আমাদের এই প্রোডাক্ট গুলো না যদি ইউজ করে, দোকান থেকে তারা মিনিমাম 1000 টাকা জিনিস কেনাকাটা করে। হ্যালো হ্যালো, 5 লক্ষ পরিবার ইনটু 1000 গুণ করুন তো। কেউ 2000 করে, কেউ 5000 করে, কেউ 500 করে, কেউ 700 করে, এভারেজ আমি 1000 ধরলাম। হ্যালো, কত? 5 লক্ষ ইনটু 1000 ইনটু 60%, 3 কোটি। ইনটু 60% কত? 3 কোটি। 30 কোটি টাকা। এই আরামবাগ লোকসভা কেন্দ্রে 30 কোটি টাকা কারা কারা নেয়? বসুন। কতিপয় মানুষ নেয়, যারা হোলসেলার, যারা ডিস্ট্রিবিউটার, যারা দোকানদার। কত কামায়? 30 কোটি টাকা কামায়। তা আমরা যদি এই কাজটা এখন থেকে শুরু করি, আপনি হয়তো শুরু করবেন টুথপেস্টটা আপনার বাড়ি থেকে, ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যাবে। আপনি 2 বছরের পরে দেখবেন 2000 পরিবারের কাছে টুথপেস্ট চলে গেছে। সে রেকর্ড কে রাখবে? কোম্পানি। 2010 সালে আমি শুরু করেছিলাম। আমি জানতাম না যে বেহালা থেকে মানুষ একজন আরেকজনকে বলতে বলতে, আরেকজনকে বলতে বলতে হিমাচলে চলে যাবে, পাঞ্জাবে চলে যাবে, এমপিতে চলে যাবে, গুজরাটে চলে যাবে, মহারাষ্ট্রে চলে যাবে, ইউপিতে চলে যাবে, ছত্তিশগড়ে চলে যাবে, ঝাড়খণ্ডে চলে যাবে, বিহারে চলে যাবে, উড়িষ্যাতে চলে যাবে। জানতাম না। আন্দামানে চলে যাবে, জানতাম না। আরামবাগে চলে আসবে, জানতাম না। শুরু করেছিলাম কবে? 2010। এটা সময় চলে গেছে, লেগে আছে। তাহলে দেখুন, পাঞ্জাবে কোনো মানুষ একটা টুথপেস্ট ব্যবহার করছে, তার ছোট্ট পয়সা আমার বাড়িতে আসছে। হ্যালো, এবং এই যে ইনকামটা কোম্পানি বলছে 7টা জেনারেশন দেবে, 7 জেনারেশন। আমি দেখেছি আমাদের অনেক কলিগ মারা গেছে, তাদের যে টিম আছে সেই টিমের ইনকাম কিন্তু তার পরিবারের লোক পাচ্ছে। তা আমি যে কাজটা করলাম, তা আমি আমার অবর্তমানে আমার মিসেস পাবে। হ্যালো, ইয়েস অর নো? তাহলে এই জায়গায় আমি সময় দিয়ে ভুল করেছি না ঠিক করেছি? ঠিক করেছি না ভুল করেছি? এই কাজটা, এইরকম ভুল কাজ খাড়া খাড়া করতে চান, এটা তো একটা ভুল কাজ। হ্যালো, ইয়েস অর নো? পরিষ্কার বুঝতে পারছেন? বিগ হ্যান্ডস নিজেকে জন্য এটা করতে। তাহলে আমি 50-60 হাজার টাকা ইনকাম করে কেন ছেড়ে এখানে এসেছিলাম? ইনকামটা আরো 10 গুণ করবো বলে এসেছিলাম। 60,000 টাকা ইনকাম, 80 লক্ষ টাকা ব্যবসা ছেড়ে এলাম কেন? ইনকামটা যাতে 6 লক্ষ টাকা হয় সেই জন্য। 6 লক্ষ হওয়ার পরে আমার কি মনে হলো, এটা কেন 12 লাখ হবে না? হ্যালো, ইয়েস অর নো? আজকে 2024 সালে আমার কি মনে হচ্ছে, এই ইনকামটা মাসে কি করে কোটিতে নিয়ে যাওয়া যায়। না, আমি বছরের কথা বলিনি, সারা জীবনের কথা বলিনি। কত মাসে সম্ভব? সম্ভব এটা? Yes. আপনি যে দেখলেন আরামবাগেই শুধু তো 30 কোটি টাকা আমাদের যেটুকু প্রোডাক্ট আছে, আমি ওই মাঙ্গল টাঙ্গল বলছি না, যেটা কমন প্রোডাক্ট, 30 কোটি টাকা আমাদেরই টাকা, কেউ না কেউ নিয়ে যাচ্ছে। হ্যালো, ইয়েস অর নো? আমাকে একটা চ্যানেল বানাতে হবে, আর কিচ্ছু নেই ক্লাস। এটা বুঝুন। চাকরি বাকরি আগামী দিনে থাকবে না, সম্ভব নয়, বুঝুন।
যদি আপনি আজ থেকে 10 বছর পর যদি ওয়ার্ল্ডে কি হচ্ছে সেটা যদি খোঁজ খবর না রাখেন, আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কোথায় কোথায় ইউটিলাইজ হচ্ছে সেটা যদি না জানেন, গভর্নমেন্টের প্ল্যানিং ডিজিটাল ক্লাসরুম সেটা সম্বন্ধে যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে আপনার তো মুশকিল হয়ে যাবে। ঘটনা হয় কি, বানর দেখেছেন? বানর, কারা কারা বানর দেখেছেন? হাত তুলুন। বানরের ছোট বাচ্চাগুলো না মায়ের গলাতে দুটো পাঁজা আটকে দিয়ে ঝুলতে থাকে। মা এই গাছ থেকে ওই গাছে যাচ্ছে, ওই গাছ থেকে ওই গাছে যাচ্ছে, বানর বাচ্চাও কিন্তু যাচ্ছে। কোনো কারণে বানরের বাচ্চা মারা গেল, মা বুঝতে পারে না। মা কখন বুঝতে পারে? ওই বানরের বাচ্চা যখন পচে যায়, পচে গিয়ে হাত খুলে মায়ের গলা থেকে পড়ে যায়, তখন মা বসে কাঁদতে শুরু করে, শোক উদযাপন করে। তা আমাদের মধ্যে অনেকেই আছে এরকম। অনেকে আছে আকাশে মেঘ দেখলে বুঝতে পারে বৃষ্টি হবে, অনেকে বোঝে হিমেল বাতাস আসছে মানে বৃষ্টি হবে। হ্যালো, অনেকে মাথায় যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে সে তখন বুঝে বৃষ্টি হচ্ছে। এই জন্য তিনি বলে গেছিলেন বৌদ্ধং শরণং গচ্ছামি, কনসিয়াসনেস। ভাবুন, আপনি আপনার আশেপাশের লোক যদি ঠিক না থাকে, আশেপাশের মানুষ যদি ভালো না থাকে, আশেপাশের মানুষ যদি সমৃদ্ধ না থাকে, আপনি কখনো ভালো থাকতে পারবেন না। হ্যালো, ইয়েস অর নো? আপনি মাইরিজের প্রোডাক্ট কারা কারা ইউজ করছেন? কারা কারা বলছেন মাইরিজের প্রোডাক্ট সত্যি ভালো, এটা বিক্রয় করুন। এরকম প্রোডাক্ট হয় না। তাহলে আমাদের দায়িত্বই পড়ে। মাইরিজের আগে একটা লাইফ ছিল, একরকম ভাবে চলতেন। এখন আপনার দায়িত্বই পড়ে যে আরো 10 জন, 20 জন, 50 জন, 100 জন মানুষকে আমার বলতে হবে। বলতে হবে। ব্যবসাটা কি বলুন তো, ব্যবসাটা দু রকমের হয়। একটা হচ্ছে আমাদের উৎসবটা বলছিলেন যে আপনি যদি একটা দোকান, একটা মেন রাস্তা থেকে ভেতরের একটা রাস্তা সেলামি বলছে, কেনা নয়, 5 লক্ষ টাকা চাইছে, সেটা ডেকোরেশন করলেন আরো 5 লক্ষ টাকা, মাল ঢোকালেন আরো 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা লাগালেন। 20 লক্ষ লাগানোর পরে কি করবেন? 20 লক্ষ লাগিয়ে কি করবেন? যেদিন দোকান ওপেনিং করবেন সেদিন কি করবেন? আরে ভাই রেসপন্স করুন। আরে মিষ্টি খাবেন কি? লোকে তো ইনভাইট করতে হবে। মিষ্টি খাবেন, মিষ্টি খাবেন বলছে। আপনি ইনভিটেশন কার্ড বানাবেন, যত জানাশোনা লোক, যত অজানা লোক, যত বাজারের লোক সবাইকে দেবেন। আর কি করবেন? আপনি কি চাইবেন? আপনি যে ব্যবসাটা করেছেন সেটা লোক জানুক। কেবল টিভিতে অ্যাডভার্টাইজ দেবেন, আপনি মাইকিং করবেন। হ্যালো, ইয়েস অর নো? কেন? কি ব্যবসাতে 20 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, যদি লোককে না জানান, যদি লোক না কেনে, ব্যবসাটি তো ফ্লপ। হ্যালো, ইয়েস অর নো? 20 লক্ষ টাকা ইনভেস্ট করার পরেও লোককে আপনি যত বেশি সম্ভব লোককে জানানোর চেষ্টা করবেন। হ্যালো, ইয়েস অর নো? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা বলুন, আমাদের এই ব্যবসাটা শুরু করার জন্য কত টাকা লাগছে? হ্যালো, যদি আপনি ব্যবসাটা করেন, দেখুন আপনি যদি প্রোডাক্টটাই এমনি দেখেন ভালো মন্দ জাতের জন্য কিছু কিনলেন, যদি মনে করেন ব্যবসাটা করবেন, তো মিনিমাম যেখানে 15% প্রফিট, যারা ব্যবসায়ী লোক হয় না দাদা, তারা বিক্রি করে লাভ করে না, কেনাতে লাভ করে। কেনাতে লাগে। অনেক বড় বড় কোম্পানি আছে যারা ইনভয়েস টু ইনভয়েসে মাল বিক্রি করে দেয়, কিন্তু টার্নওভারের উপরে এক্সট্রা পার্সেন্টেজটা নিয়ে নেয়। বুঝতে পারছেন নাকি? তো এখানে 15% যেখানে কমিশন আছে সেটাই নেবেন আপনি। 10,000 12,000 টাকা ইনভেস্ট করলেন। আচ্ছা বলুন, যিনি 20 লক্ষ টাকা ইনভেস্ট করে এত মাইকিং করছে, এত প্রচার করছে তার ব্যবসাটাকে জানানোর জন্য, আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন, আপনি লোককে জানাবেন না? আপনি 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, আপনি লোককে জানাবেন না? কতজন লোককে জানাবেন? আপনি যে ব্যবসাটা শুরু করেছেন, আপনার কাছে যে এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো যে আলাদা বাজার থেকে, কতজন লোককে জানাবেন? সংখ্যাটা বলুন। 2 জন, 4 জন, 5 জন, 10 জন, কতজনকে বলবেন? কতজনকে বলবেন? আপনি এই ব্যবসাটা করছেন, এই প্রোডাক্টটা ইউজ করছেন, এই প্রোডাক্টটা ভালো, কতজনকে বলবেন? যে 20 লক্ষ টাকা ইনভেস্ট করেছে সে কত লোককে বলছে?
বিরাট কথা জিজ্ঞেস করছি, অবাক হয়ে গেছেন, অবাক জল্পনের মতো হয়ে গেছেন। যে 20 লক্ষ টাকা ইনভেস্ট করেছে সে কত লোককে জানাচ্ছে? হাজার হাজার লোককে জানাচ্ছে। আপনি একটা 10,000 টাকা ব্যবসা শুরু করেছেন, আপনার কতজনকে বলা উচিত? আরে মিনিমাম 100 জনকে তো বলবেন, 10 জনে কিছু হয় না। আপনার বাড়িতে ছেলের বিয়ে দেবেন, 3 জনকে নিয়ে বিয়ে দিয়েছেন নাকি আপনি আজ পর্যন্ত? তাহলে এগুলো সব ন্যাকামি। এই ব্যবসাতে 3 জন সফল হয় না, একজন হচ্ছে ন্যাকা, একজন হচ্ছে বাঁকা, একজন হচ্ছে পাকা। ন্যাকা বাঁকা পাকা 3 জনে এই ব্যবসায় সফল হবে না। ন্যাকা মানে কি? সবকিছু জানার পরেও বলবে আমি কি করে করব। বাঁকা মানে কি? পুরোটা সারেন্ডারনেস থাকবে না, যা যা বলবেন সারেন্ডারনেস থাকবে না, সে নিজে কিছু বুদ্ধি অ্যাপ্লাই করবে। হ্যাঁ ঠিক করবে, ঠিক করে নেবো। আরে স্মার্ট কনজিউমারটা করেছো, করে নেবো, টেনশন করার দরকার। ডায়মন্ড ক্লাব বলছে করে নেবো, টেনশন করার দরকার। আরে রয়্যালটি হলো হয়ে যাবে, দেখার দরকার নেই, ঠিক হয়ে যাবে। ন্যাকা বাঁকা আর পাকা। পাকা সে সব জানে জগতে। সে জানে অমুক কোম্পানিতে ও করেছিল, ও ব্যর্থ হয়ে গেছে। অমুক কোম্পানিতে তার পিসিতো দাদার ছেলে করেছিল, সে আজকে সফল হয়নি। অমুক কোম্পানিতে তার মাসির মেয়ে করতে পারেনি। সেই জন্য অতএব নির্ণয় উত্তর, আমিও এই কোম্পানিতে করতে পারবো না। হয় না? Yes. ঐকিক নিয়মের অন্ত হয় না? ঠিক তো? যারা দর্শন পড়েন, যে রাম ছাগলের দাড়ি ছিল, সেই জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল, তিনি কবি। রাম ছাগলের দাড়ি আছে, নিও কবি। হয় না? তারা হচ্ছে পাকা। অনেক উদাহরণ দেয়, বলবে আমার বাড়ির পাশে অমুক লোক করেছিল, কই সফল হয়েছে দেখাও। তুমি কতদিন করেছো? তুমি দাড়ি চড়ে কেন ঘোরো না? হ্যালো, ইয়েস অর নো? এটা কারা? পাকা। নেকা বাঁকা পাকা। নেকা বাঁকা। বাঁকা মানে কি? আপনি যে রাস্তায় বলবেন সে রাস্তায় সে করবেন, নিজের খুচরো বুদ্ধি সে লাফাবে। ঠিক আজকে এই প্রোগ্রাম আমাদের ফাল্গুনি অর্গানাইজ করেছিল উৎসবটা। আপনারা সবাই মিলে সহযোগিতা করছেন, প্রোগ্রামটা হচ্ছে। আপনারা কিন্তু লেভেল বেশ অনেক বেশি বেশি মানুষকে আপনি ইনভাইট করেছিলেন। হ্যালো, ইয়েস অর নো? সবাই কথা বলেছিল আজকে? কারা আসেনি? পাকা বাঁকা আসে। বোঝা গেল? যারা এসছি তারা কারা? বোকা। তো আমি একজন বোকা লোক, 80 লক্ষ টাকা ব্যবসা ছেড়ে এই মাইরিজে শুরু করেছিলাম। বোকার শাস্তি দেখুন, এত কোটি টাকা ইনকাম হয়ে গেছে। বোকার শাস্তি দেখুন, কোম্পানি বলছে যে এই ইনকামটা জেনারেট করে গেছে। উনি যারা সরকারি চাকরি করে 30 বছর, 35 বছর, 25 বছর, তাতে রিটায়ারমেন্ট হয়ে গেলে কত টাকা পায়? অর্ধেক। ঠিক কি না? আর তার মৃত্যুর পরে কত টাকা পায় তার মিসেস? আরো অর্ধেক। তো বোকা কিরকম কোম্পানি, আমি যা ইনকাম করছি আমার যদি মৃত্যু হয় আমার মিসেস সেম টাকাটা পাবে। কোম্পানি যেটা বিগ হ্যান্ডস দেওয়া বিজনেসটা খুব সহজ। একটু আপনার খিদেটা বানাতে হবে, আর অন্য কিছু বলবো না। এই প্রোডাক্টটা আপনি নিজে ইউজ করুন, লোককে বেশি বেশি লোককে দিন। আপনি দেখুন বিজনেসের প্রিন্সিপাল। নির্মা কোম্পানি কারা নাম শুনেছেন? নির্মা যারা কি বানায়? টুথপেস্ট বানায়। আরে বাহ, আপনারা সবাই জানেন। যারা ডিটারজেন্ট বানায়, আপনি জানেন নির্মা কোম্পানি যেদিন শুরু হয়েছিল তাদের কাছে ক্যাপিটাল খুব কম ছিল, এবং তিনি ডোর টু ডোর গেম বিক্রি করতেন। এটা কি জানেন আপনি? তো এই বিজনেসটায় আমরা ইনভেস্ট করছি কম। এই ব্যবসাটা যে আপনি করছেন, অ্যাটলিস্ট 100 জন লোককে জানান। এই 5 জন, 2 জন, 4 জনকে লিস্ট নিয়ে বসে আছেন কেন? আমি এই ব্যবসাতে আজকে যে সফল, আমি সেদিন কালকে জুম মিটিং এ বলছিলাম, একটা জুম মিটিং করছিলাম। আমি দেখো আমার কাছে আইডি খুলে দেখাই, এখনো দেখবে ডাইরেক্ট স্পন্সরিং 35টা। কটা স্পন্সরিং? 35টা স্পন্সরিং করেছে, 35টা স্পন্সরিং করেছে, এবং তার নিচে নিচে অনেক লোককে তো সাপোর্ট দিয়েছি। ছাড়ুন, তাহলে আমি কত মানুষকে মিট করেছি, কত মানুষকে বলেছি। এটা সংখ্যা খেলার কিচ্ছু নেই। আপনি ভাবুন 50 লক্ষ টাকা ইনভেস্ট করার পরেও হাজার হাজার মানুষকে তার ব্যবসার সম্বন্ধে জানানোর জন্য কত টাকা খরচা করছে।
Yes or no? আচ্ছা, আজকে যদি বলুন, আজকে দেখছিলাম পতঞ্জলি একবার দুগ্ধ সমানে তাদের একটা টুথপেস্টের উপরে একটা অ্যাডভার্টাইজ বানিয়েছে, মাধুরী দীক্ষিত আর টাইগার কে আরে আপনার জ্যাকি শ্রফের ছেলে, হ্যাঁ দুধ ধরে বের লাস্টে ড্যান্স করছে তারপরে দেখিয়ে দিল পতঞ্জলির টুথপেস্ট। কত টাকা খরচা করে দিচ্ছি কেন? আরো বেশি মানুষ জানুক, আমার ব্যবসা সম্বন্ধে মানুষ জানুক, আমার প্রোডাক্টের সম্বন্ধে মানুষ জানুক। আপনি যে ব্যবসাটা করছেন আপনার নৈতিক দায়িত্ব নেই? আপনি আপনার আরো বেশি মানুষকে জানাবেন? আপনি কি করে বলছেন আপনার লিস্ট শেষ হয়ে গেছে? আপনি কি করে বলছেন আমার সঙ্গে আর কেউ নেই? কি করে ভাবছেন আপনি? বেশি করে লোককে জানান, আর কিচ্ছু নেই।